নির্বাচন খুবই সন্নিকটে, এমন অবস্থায় এনসিপির যে একজন প্রার্থী আছে সেটা হচ্ছে তানজিন জারা, ওনাকে তো আপনারা সবাই চিনেন। এখন নির্বাচন করতে গেলে নির্বাচনের যে প্রচার প্রচারণা চালানোর জন্য কিছু পরিমাণ অ্যামাউন্ট দরকার হয়, সেটা সরকার থেকে অনুমোদিত মেবি 46 লাখ টাকার মতো ব্যবহার করতে পারবে, কিন্তু প্রার্থীরা কিন্তু 46 লাখেরও বেশি টাকা অনেক সময় ব্যয় করে কোটির উপরে ছাড়িয়ে যায়। তো তানজিন যারা কি করছে দেখেন, 24 ঘন্টায় 23,68,000 টাকা সহযোগিতা পেলেন তানসনিম যারা, অর্থাৎ 14 ঘন্টায়, শুধুমাত্র 14 ঘন্টায় 23,68,000 টাকা সংগ্রহ করছে তানজিম যারা। এখন কিভাবে সংগ্রহ করছে হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। তিনি গতকাল একটা তার যে ফেসবুক পেজটা আছে অফিসিয়াল, সেখানে একটা পোস্টে বলে, তার আগে আমি বলতেছি একটু পড়ে শুনে আপনাদেরকে। ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম সদ্য সচিব ডক্টর তাসনিম যারা নির্বাচনের তহবিল সংগ্রহ করছেন। গত 24 ঘন্টার 14 ঘন্টায় 23,68,000 টাকা সহযোগিতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মাত্র 14 ঘন্টায় আপনারা 23,68,000 টাকা ডোনেট করেছেন, যা আমাদের ফান্ডিং লক্ষ্যমাত্রা অর্ধেকেরও বেশি। আপনাদের অকল্পনীয় সাড়া ও ভালোবাসায় আমরা বহির্ভূত। আমাদের টার্গেট 46,93,580 টাকা। এটা পূর্ণ হলেই আমরা ফান্ডিং বন্ধ করে দিব। তিনি আরও বলেন, একটি জরুরি আপডেট, আমাদের বিকাশ অ্যাকাউন্টের লিমিট আজ রাত 2টায় শেষ হয়ে গেছে। এখন কি পরিমাণ মানুষ যেন টাকা সেন্ড করতেছে বা পাঠাইতেছে, সেখানে একটা বিকাশ নাম্বার এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া ছিল। সো বিকাশ অ্যাকাউন্টের একটা লিমিট আছে, সিকিউরিটি পারপাসে একটা লিমিট থাকে, যেন এত টাকা পর্যন্ত ট্রানজিশন করা যাবে এত ঘন্টার ভিতরে। সো উনি যেন ফেসবুকে পোস্টটা দিছে, টাকা বিকাশ নাম্বারটা যেটা দিয়া, সেটার রাত 2টার মধ্যে এটা যে লিমিট আছে, লিমিট ক্রস করে ফেলছে। যারা এখনও অনুদান পাঠাতে চাচ্ছেন কিন্তু বিকাশ সমস্যার কারণে পাচ্ছেন না, তারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করবেন, অর্থাৎ ব্যাংকেরও একটা নাম্বার দেওয়া হয়েছে। আমি শুরু থেকে একটি প্রতিশ্রুতি দিয়েছি যে এই ফান্ডিং হবে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে, উল্লেখ করে যারা বলেন, এটা নিশ্চিত করতে আমরা কি করছি। 1, আমরা ক্যাশ ডোনেট না নিয়ে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ডোনেট নিচ্ছি, তাই আমাদের প্রাপ্ত প্রতিটি টাকার একটি রেকর্ড থাকছে, যা আমার টিম দ্বারা তৈরি না, বরং বাংলাদেশের ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। দিস ইজ গুড, ভেরি গুড। এই রেকর্ড ভবিষ্যতে যাতায়াতযোগ্য থাকবে। হ্যাঁ, যদি এটা বিকাশে লেনদেন হয় তাহলে এটা একটা স্টেটমেন্ট থাকবে। 2, আমরা আপনাদেরকে নিয়মিত জানাচ্ছি যে এখন পর্যন্ত মোট কত টাকা সংগ্রহ করেছি, কোন মাধ্যমে কত টাকা এসেছে, এই সকল ডকুমেন্ট নির্বাচন কমিশনের কাছে আমরা জমা দিব। নির্বাচন কমিশন এটা যাচাই করতে পারবেন। হ্যাঁ, কোন খাতে কত টাকা ব্যয় করা হবে তা আপনাদেরকে স্পষ্ট করে জানানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পরামর্শ জানাতেও বললেন তিনি, অর্থাৎ এই যে টাকাগুলো যে পাঠাচ্ছে, এটা আরও স্বচ্ছতা করার জন্য কি পরামর্শ, সেটা জানানো সাধারণ মানুষের কাছ থেকে মতামত চাচ্ছে তিনি। এর আগে অপর এক পোস্টে তিনি জানান, মাত্র 7 ঘন্টায় আপনারা 12 লাখ টাকাও বেশি পাঠিয়েছেন। এতটা অনুভূতিপূর্ণভাবে আপনাদের পাশে দাঁড়াবেন তা সত্যি আমাদের কল্পনার বাইরে ছিল। আপনাদের প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা। আমাদের মোট লক্ষ্যমাত্রা 46,93,580 টাকা, আর 34 লাখ টাকা সংগ্রহ সম্পূর্ণ হলে আমরা ফান্ডিং বন্ধ করে দিব। সো আসলে এটা একটা অনুভূতিক জায়গা থেকে বলা যেতে পারে, যেখানে মাত্র 24 ঘন্টা পার হয় না, 14 ঘন্টার মধ্যেই 23 লাখ টাকার মতো সংগ্রহ করতে পারছে তারা। সো মানুষের কি পরিমাণ ভালোবাসা, এটাকে কি বলে, মানুষের যে একটা ট্রাস্টনেস বা বিশ্বাস, সেটার থেকে এরকম টাকাগুলো সেন্ড করতেছে বা পাঠাইতেছে। এনসিটিভির জন্য এটা খুবই একটা পজিটিভ দিক।